সালাম মিয়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বসো বসো। তা কি মনে কর হঠাৎ আমার বাড়িতে? আফতাব ভাই, আমার এই ছেলে মানে সবুজ একটা চাকরি পাইছে, কিন্তু এই চাকরিটাতে যোগদান করতে পারতেছে না। ওর 2 লাখ টাকা লাগবে, সেই জন্য আপনার কাছে চাইছি। ও বুঝছি, ঘুষ। আরে ঘুষ না দিলে তো আজকাল চাকরি হয় না। ঘুষ হোক আর যা হোক, ওর চাকরিটা পাইতে হলে 2 লাখ টাকা লাগবে, সেই জন্য আপনার শরণাপন্ন হয়েছে ভাই। সালাম মিয়া, আপনি তো ভালো করেই জানেন আমি কাউরে টাকা পয়সা ধার দিই না। টাকা পয়সা ধার দিলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ভাইজান, আমি জানি আপনি টাকা পয়সা দেন মানুষে, কিন্তু ধার দেন না, এটা আমি জানি। আমি ধার নিতে আসিও নাই। আমার ওই যে এখন তো আর জমি জমা কিছু নাই, শুধু ভিটাটা আছে। ওই ভিটাটা আমি বন্ধক রাইখা আপনার কাছ থেকে টাকা চাইতেছি। আপনি আমার ভিটা বাড়িটা বন্ধক রাইখা আমার 2 লাখ টাকা দেন ভাই। আর কি কোন এইটা? হ্যাঁ, আপনার শেষ সম্বল বিটা বাড়ি, এইটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে টাকা নিতে আইছে? আমি আর কোনো উপায় নাই ভাই, উপায় না দেখাই তো আপনার কাছে আইছি। আপনি একটু দয়া করে ভিটাটা বন্ধক রাইখা আপনি টাকাটা দেন। আমি ভিটার চিন্তা করি না, আমি চিন্তা করি আমার পোলা বড় একটা অফিসার হইব। এটা থেকে আমার মনটা ভইরা যাইব। সে আমার সামনে দিয়ে যখন যাইব, মানুষ যখন কইব যে অমুক অফিসারের বাবা, এইটাই তো আমার জন্য আনন্দ। ভিটা বাড়ি দিয়ে কি করবো খান? সালাম ভাই, আপনি নিজে একজন অসুস্থ মানুষ। জমি জামা যা কিছু ছিল এইগুলো বিক্রি কইরা ছেলেটারে লেখাপড়া করাইছেন। কোনোদিন দেখলাম না একটা ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা করাইতে, একটা নাপা বড়ি পর্যন্ত খাইতে। এত কিছু করার পর এখন আবার আপনি ভিটা বাড়িরা বন্ধক দিয়া 2 লাখ টাকা নিতে আইছেন। এই পোলার জন্য যে আপনি এত কিছু করতেছেন, আপনারা যদি আপনার পোলাই না দেখে, ভরণ পোষণ না করে, তাইলে আপনি কই যাইবেন, কই থাকবেন? ভিটা বাড়িটা বন্ধক দেওয়ার আগে আরেকবার একটু চিন্তা ভাবনা করে দেখেন। চাচা, আমার আব্বা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করেই বলছে। আর এটা আপনি কেমন কথা বললেন? আমি কেন আমার বাবারে দেখবো না? হ্যাঁ, আমি তো প্রথম মাসের বেতন পাইই মনে করেন যে টাকাটা, সেই টাকাটা আমার আব্বার হাতে দিব। আর প্রত্যেক মাসের টাকাও তো আব্বার হাতে দিব। আব্বাই তো সংসার চালাবে। আব্বা, বিসমিল্লাহ বইলা ওই বাড়ির বন্ধকটা কইরা ফেলাও। আচ্ছা ভাই, আমার সবুজ, আমার রক্ত, আমার ফোলা আমারে দেখবো না, আমারে ফেলাইয়া দেব, এটা কেমনে ভাবলেন? তাছাড়া আমারে দেখুক আর না দেখুক, ও ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমি সারা জীবন আমার স্বপ্ন যে ও ভালো থাকুক, বড় হয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই তো আমার কামনা। আপনি আর অমত করেন না, আর কোনো কিছু চিন্তা করেন না। আপনি আমার ভিটাটা বন্ধক রাইখা টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেন ভাই। আপনি যখন এত কইরা কইতেছেন, তবে আমি 2 লাখ টাকার ব্যবস্থা করতেছি। তবে সালাম ভাই, একটা কথা, 6 মাসের মধ্যে কিন্তু আমার এই 2 লাখ টাকা ফেরত দিয়ে দিতে। কাকা, 6 মাসের মধ্যে যদি টাকা ফেরত না দেন, তাহলে আমি কিন্তু আপনার বাড়িতে গিয়া আপনার ভিটা বাড়ি যা কিছু আছে সব দখল করে নিব। ভাইজান, আমার চাকরি হইলে 6 মাস লাগবে না, 3 মাসের ভিতরে আপনাকে টাকা পরিশোধ করে দেব। শুনলেন তো? তাহলে দেন, আর দেরি না করে তাড়াতাড়ি টাকাটার ব্যবস্থা করে দেন ভাই। মাসুদ, ওই ঘরে আলমারির থেকে 2 লাখ টাকা আর স্ট্যাম্পটা নিয়ে। ঠিক আছে বাবা। ভাই, আপনি অনেক উপকার করলেন ভাই, এই উপকারের কথা আমি ভুলতে পারব না। আসলে আপনি তো মানুষের উপকারই করেন সবসময়, এলাকায় আপনার একটা সুনাম আছে। আর এই যে স্ট্যাম্পের এইখানে একটু সই দেন। আপনার সই দেওয়ার পরে যা লিখার এটা আমি লিখে নেব। তুমি এখানে সাক্ষী হিসাবে দাও। আমারও লাগবো।